नमस्कार बंधुरा आज पापड़ दिए बानिए नेब पुर भरा दारुण एक स्नैक्स रेसिपि बेश मुचमुचे हय और खेते दारुण बानानो एकदम सहज। आपनारा हयतो भाबछेन एत गरमे स्नैक्स एकटू ठंडा वेदार होले तारपरे बानिए खाबेन चा कफि बा टमेटो केचाप दिए दारुण लागे। एखाने एकटा कड़ाई नियेछि दिए दिलाम तेल। तेलटा जखन गरम हो जाबे गोटा जिरे दिए दिलाम। एकटू लाल लाल करे भाजा जखन हो जाबे एर मध्य कयेकटा काँचा लंका कुचि और दिए दिलाम पेঁয়াজ कुचि। एबार मीडियम आँचे एगुलोके नाड़ाचाड़ा करे भाजा करे निচ্ছি। खूब लाल लाल करे भाजार दरकार नेই, हालका करे भेजे नेब। पुरो रेसिपिटी आपनारा देखते थाकुन, बानानो एकदम सहज, खेते दारुण टेस्टी हय। कयेकबार नाड़ाचाड़ा करे नेওয়ার पर दिए दिलाम लंका गुঁড়ो, जिरेर गुঁড়ो, अल्प एकटू हलुद गुঁড়ो। आबारो कयेकबार नाड़ाचाड़ा करे भेजे निচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। কয়েকবার নেড়ে নেওয়ার পর এখানে সেদ্ধ করে নেওয়া আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এবার মিডিয়াম আঁচে এগুলোকে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আলু সেদ্ধর সময় আমি একটু লবণ ব্যবহার করেছি তার জন্য অল্প একটুই লবণ দিলাম। কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর এরকম অবস্থায় চলে এলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। নামিয়ে নিচ্ছি। এখানে একটা বোলের মধ্যে কিছুটা আমি জল নিয়েছি আর এখানে আমি কয়েকটা পাঁপড় নিয়েছি। একটু বড় সাইজ, মাঝারি সাইজের যে পাঁপড়টা হয় এর থেকেও বড় সাইজের আছে, এটা মাঝারি সাইজ। এই সাইজের আমি পাঁপড় নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় সাইজের পাঁপড়টা নিতে পারেন। এবার কয়েকটা আমি নিয়েছি, এবার জলের মধ্যেই পাঁপড়টা আমি ভিজিয়ে নিলাম। একদম যে ভিজিয়ে মানে রাখার দরকার নেই, কয়েকবার এপিঠ ওপিঠ ডুবিয়ে নিলেই হবে। এবার দুটো করে আমি পাঁপড় নিয়েছি, ভিজে পাঁপড়, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার যে আলুর পুরটা আমি বানিয়েছিলাম সেটা কিছুটা করে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে এভাবে ওর মধ্যে দিয়ে এবার স্প্রিং রোল যেরকম মোড়া হয় সেইভাবে আমি মুড়ে এটা রোল বানিয়ে নেব। দেখুন আমি যেমন বানাচ্ছি, একটু রোল করে নিতে হবে, এইভাবে ভালো করে একটু চেপে রোল করে নিতে হবে। এবার মুখের অংশটায় একটু আটা আমি জল দিয়ে মেখে রেখেছিলাম, ওই ব্যাটারটা ওর মধ্যে লাগিয়ে নিচ্ছি যাতে তেলে ভাজার সময় এই স্প্রিং রোলগুলো খুলে না যায়। একটু হাত দিয়ে চেপে নিতে হবে। এইভাবে সবগুলো আমি মুড়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়ার পর গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন মাঝারি গরম হয়ে যাবে এবার যে দিকটা আমি পাঁপড়গুলো মুড়েছি সেদিকটা তেলের মধ্যে রাখবো। প্রত্যেকটা মোড়া পাঁপড় ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে একটু সময় ধরে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর স্প্রিং রোলগুলো কতটা ফুলে গেছে দেখুন। আর অবশ্যই এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে একটু সময় ধরে, নইলে কিন্তু পাঁপড়গুলো লাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। হালকা ব্রাউন কালার করে এরকম যখন ভাজা হয়ে যাবে সবগুলোকে আমি তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবগুলো তুলে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের পাঁপড়ের পুর ভরা স্প্রিং রোল রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে দারুণ লাগে আর বানানো কতটা সহজ দেখেই তো নিলেন। বাইটটা বেশ মুচমুচে হয়, অনেক টেস্টি হয়। একটা আমি ওখান থেকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এটা আপনারা টমেটো কেচাপ বা চা কফি দিয়ে পরিবেশন করতে পারেন। আর এই টমেটো কেচাপের রেসিপি আমি কিন্তু আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রেসিপিটি দেখে আসতে পারেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।